আলহামদুলিল্লাহ ওয়া কাফা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে দাওয়াতি সভার সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত নায়েবে আমির জনাব অধ্যাপক লতিফুর রহমান, শিবগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুল মান্নান ও স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে খোলামেলা পরিবেশে বাক স্বাধীনতা মাধ্যম দিয়ে কিছু কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকদিন ধরে জামাত ইসলামের নাম শুনে এসেছেন। এই দেশে জামাত ইসলামী আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করে যাচ্ছে। আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী চেষ্টা করছে। এটা জামাত ইসলামীর নিজস্ব কোনো আবেগ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং কোরআনুল কারীমের কথা যে দ্বীন কায়েম করার জন্য আল্লাহ পাক সকল মানুষকে দ্বীন কায়েম করতে হবে এই ফরজ করে দিয়েছেন আল্লাহ। যত নবী দুনিয়ায় এসেছে সকল নবী দ্বীন কায়েমের জন্য এসেছেন। তাদের এক নম্বর কাজ ছিল আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল মতাদর্শের উপরে ইসলামী মতাদর্শকে বিজয় করাই ছিল নবীদের কাজ। তো এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে, সারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফিহি। আল্লাহ স্পষ্ট করেছেন আমি নির্দিষ্ট করে দিয়েছি দ্বীনের বিধানগুলোকে। এরপর আমি নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম তুমি দ্বীন কায়েম করো। দ্বীন কায়েম করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়ায় পাঠানো হয়েছে। এরপরে আওহাইনা ইলাইকা, আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন তোমার কাছে আমি ওহী করলাম, তুমিও দ্বীন কায়েমের জন্যই তোমাকে আমি নবী করেছি। তুমি যত ফরজ কাজ আছে তার মধ্যে ফরজ হলো এই দ্বীন কায়েম করা, এই কাজ তোমাকে করতে হবে। এরপরে বলা হয়েছে জামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আকিমুদ দীনা, আমি ওসিয়ত করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে আমি নির্দেশ করেছিলাম কিন্তু তোমরা দ্বীন কায়েম করো। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে দ্বীন কায়েম করা প্রত্যেক মানুষের যে নবীদের জন্য ফরজ ছিল, আমাদের জন্যই ফরজ। নাকি মনে করেন আপনারা? এই ফরজ আদায় করার জন্য জামাত ইসলামী চেষ্টা করছে। আর এই চেষ্টা করার কারণেই মানুষ জামাত ইসলামকে নানান ধরনের কথা বলছে। আর এরপরও দ্বীন কায়েম যদি হয়ে যায়, আল্লাহর আইন তৈরি হয়ে যায়, তাহলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার সংক্ষিপ্ত সময় কথা বলতে চাই, আল্লাহর সূর্য যে আলো দান করে সেই আলো হিন্দু মুসলমান সবাই সমান পায় কিনা? সবাই আমরা সমান পাই। আল্লাহর দ্বীন কায়েম করলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকল মানুষেরাই সুযোগ সুবিধা লাভ করবে এবং শান্তিতে বসবাস করবার সুযোগ পাবে। আসুন দলমত নির্বিশেষে
জাতি ধর্ম নির্বিশেষে সবাই জামাত ইসলামের সাথে একাত্মতা ঘোষণা করে মিলেমিশে আমরা দিন কায়েমের কাজকে আরো ত্বরান্বিত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।